আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশে এখন শিক্ষার্থীরা, সাধারণ মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তারা সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল। এটি কোনো অন্যায্য দাবি ছিল না। 2018 সালে আমরা এই দাবিতে আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলন সফল ছিল। সরকার আমাদের দাবি মেনেও নিয়েছিল, কিন্তু 2021 সালে একটি রিট করা হয়। সেই রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট একটি রায় দেন। সেই রায়কে কেন্দ্র করে মূলত সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে। সরকার শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটিকে গুরুত্ব না দিয়ে এক ধরনের অবহেলা করে, যে কারণে আজকে বাংলাদেশে এ ধরনের একটি সংকটময় মুহূর্ত, একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকট সমাধানের দায়িত্ব কার? শিক্ষার্থীরা 9 দফা দাবি দিয়েছিল, কিন্তু সেই দাবিও মানা হয়নি। এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা, শিশু নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, তার বিচার কি আমরা চাইতে পারি না? শিক্ষার্থীরা চাইতে পারে না? কিন্তু সেই বিচার না করে উল্টো বিচারের নামে প্রহসন করা হলো, যে কারণে শিক্ষার্থীরা গতকাল শহীদ মিনার থেকে তারা 1 দফা কর্মসূচির আহ্বান করেছে। তারা এখন কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ এখন কোটাটা বাদ দিয়ে এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন শুরু করেছে। তারা এই যে সরকারের নির্দেশনায় বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে ছাত্রলীগ, যুবলীগ যে গণহত্যা পরিচালিত করেছে, এর দায় নিয়ে তারা সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। অর্থাৎ যেহেতু তাদের 9 দফা মানা হয়নি, সেক্ষেত্রে পরবর্তীতে আবার যেহেতু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আরো 6 জন শিক্ষার্থীরা যখন নামলো গত পরশুদিন 6 জন জীবন দিয়েছে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা এখন বাধ্য হয়ে তারা এখন অসহযোগ আন্দোলন এবং একই সাথে 1 দফার কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের জনগণ এখন বিক্ষুব্ধ। আপনি দেখেন যে যারা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এছাড়া বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিল, নেতৃত্বের জায়গায় ছিল, তারা প্রত্যেকে কিন্তু বলছে যে বাংলাদেশে এখন যে অভ্যুত্থান, এটি সবথেকে বৃহৎ এবং সবথেকে বড় এবং জনগণের সম্পৃক্ততা বেশি। তাহলে এই অভ্যুত্থানে সাড়া দিয়ে সরকার কেন পদত্যাগ না করে আরো সংকট সৃষ্টি করছে? সরকার কি মনে করছে যে এত হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে তারা এই আন্দোলন থামিয়ে দিতে পারবে? খুব কমন সেন্সের একটি বিষয় যে এই আন্দোলন সরকারের পক্ষে কোনোভাবেই আর বন্ধ করা সম্ভবপর নয়। সরকার যদি সময় নেয়, তাহলে এই যে সংকট বাংলাদেশে শুরু হয়েছে, সেটি আরো ঘনীভূত হবে এবং দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে, দেশে আরো সমস্যা সৃষ্টি হবে। সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান রাখছি যে আপনারা অনতিবিলম্বে আপনারা পদত্যাগ করেন এবং ক্ষমতা, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা, যে আইনটি করা ছিল সেই ব্যবস্থা ফিরিয়ে এনে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনার মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে হবে এবং সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বিকল্প কোনো পথ এই মুহূর্তে আমি দেখছি না। আই থিঙ্ক সরকারের ক্ষমতায় যারা রয়েছে, আওয়ামী লীগ তো একটি বৃহৎ দল, তারাও তো আন্দোলন সংগ্রাম করেছে। 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন। দেখেন, শিক্ষার্থীদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করলে শিক্ষার্থীরা সেটি মেনে নেয় না। আর এতগুলো প্রাণ ঝরে পড়েছে। একজন শিশু বলছে যে তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছে যে তোমার বাবা কোথায়, সে বলছে মারা গেছে। একজন ছেলে, সে তার মৃত্যুর 15 মিনিট আগে বলছে পানি লাগবে, কারো পানি লাগবে। এই যে নির্মম দৃশ্যগুলো, এগুলো আসলে মানুষকে কাঁদাচ্ছে, যে কারণে আবু সাইদের মতন এখন সবাই এই গুলির বা বন্দুকের মুখে সবাই এখন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমে গিয়েছে। আজকেও শিক্ষার্থীরা তারা কর্মসূচির আহ্বান করেছে। আমি মনে করি যে মানুষ আর ভয়টা তার মধ্যে নাই, মানুষ এখন রাজপথে নামা শুরু করে দিয়েছে। সুতরাং সরকারের উচিত হবে অনতিবিলম্বে পদত্যাগ করা এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর করা। এবং সর্বশেষ যেটি বলবো, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অসংখ্য জাতীয় নেতৃত্ব এবং একই সাথে
আক্তার হোসেন থেকে শুরু করেন অনেক ছাত্রনেতা, শিক্ষার্থীরা তারা কারাগারে বন্দী রয়েছে। সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশে যে সংকট শুরু হয়েছে, এইভাবে গ্রেপ্তার করে এই সংকট আরো ঘনীভূত করা যাবে। যে জাতি গ্রেপ্তারকে ভয় পায় না, যে জাতি মৃত্যুকে ভয় পায় না, সে জাতিকে কেউ হারাতে পারে না। যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে শিক্ষার্থীদের বিজয় হবে, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।